আল্লাহর নবী 3 সিস্টেমে ব্যবসা করেছেন। আমরা যদি এই 3টা সিস্টেম অনুসরণ করতে পারি, আমাদের ব্যবসা অতি তাড়াতাড়ি উঠে যাবে এবং আমরা সফলতা অর্জন করতে পারবো। আমরা কি সফল হতে চাই না? আল্লাহ বলতেছেন সফল হওয়ার জন্য, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বেশি বেশি, কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বেশি বেশি সফলকাম হতে পারবে। আর আমরা বলতেছি না, আমরা সফল হওয়ার দরকার নাই, আমরা গরিব ফকির প্রো ম্যাক্স থেকে যাবে। আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের জন্য, শুধু ধনীদের জন্য, শুধুমাত্র ধনী যারা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ইসলামের ভিতরে বড় বড় 3টা স্পেশাল ইবাদত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে নামাজের আহ্বান করেছেন এমন বিষয় নয়, আল্লাহ তাআলা নামাজের পাশাপাশি আমাদেরকে আমাদের নিজেদের রিজিক তালাশের জন্য, রিজিক অনুসন্ধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহিত করেছেন। যেই রব্বে কাবা আমাদেরকে তার ইবাদতের জন্য অতি তাড়াতাড়ি মসজিদে আসার জন্য বলেছেন, সেই রব্বে কাবাও তার বান্দাদেরকে বলেছেন যে ইবাদত করা শেষ, মসজিদে বসে থাকিও না, পুরো দুনিয়ার মধ্যে ছড়ায়া ছিটিয়ে যাও এবং আমি আল্লাহর অনুগ্রহ, আমি আল্লাহর যে অনুগ্রহগুলো আছে তোমার রিজিক, এই রিজিকগুলো তালাশ করার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, ও বান্দারা যখন তোমাদের নামাজের সময় শেষ হয়ে যায়, তোমরা নামাজ শেষ করে ফেলো। যখন তোমাদের ইবাদত শেষ, আমি আল্লাহর হুকুম আহকাম যতটুকু মানার দরকার ছিল, আমি আল্লাহর অনুমতি ছিল, আমি আল্লাহর বলা ছিল, আমি আল্লাহ আমার প্রিয় হাবিবের মাধ্যমে তোমাদেরকে পাঠিয়েছি। ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, যতটুকু আমল তোমার জন্য যতটুকু দরকার ততটুকু তুমি করা শেষ। তুমি আর এই মসজিদের মধ্যে বসে থাকিও না, ইবাদত খানায় বসে থাকিও না, তুমি কি করো? ফান্তাশিরু ফিল আরদ, পুরো দুনিয়ার মধ্যে ছড়ায়া ছিটায়া যাও। কেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর অনুগ্রহ, আমি আল্লাহর যে রহমত, আমি আল্লাহর যে বরকত, আমি আল্লাহর যে অনুগ্রহ, দয়া মায়া, আমি আল্লাহর এই দয়া মায়াগুলো তুমি পুরো দুনিয়ার মধ্যে অনুসন্ধান করার চেষ্টা করো, তালাশ করার চেষ্টা করো। ওয়াযকুরুল্লাহ, এবং বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। কেন? কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা বেশি বেশি সফলতা অর্জন করতে পারো। কি অর্জন করতে পারো? সফলতা অর্জন করতে পারো। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা কি বুঝাইছেন আমাদেরকে? আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা আমাদেরকে বুঝাইছেন, বান্দা তুমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকার জন্য, আমি আল্লাহকে স্মরণ করার জন্য, আমি আল্লাহর অনুগ্রহ, আমি আল্লাহর দয়া মায়াগুলোকে একসাথ করে তোমার জীবনটাকে শান্তিময়, তোমার জীবনটাকে প্রফুল্ল করার জন্য, লাইফ গঠন করার জন্য তোমার কাজ হচ্ছে তুমি পুরো দুনিয়ার ভিতরে তোমার রিজিক তালাশ করা, অর্থাৎ টাকা ইনকাম করার চিন্তা করা। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা স্পষ্ট বলে দিয়েছেন, বান্দারা তোমরা বেশি ধনী হও। কি হও? ধনী হও। আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের মাইন্ডসেট আপ এমনভাবে বিকৃত করা হয়েছে, আমাদের বিবেক, আমাদের চিন্তাধারা এমনভাবে পাল্টিয়ে দেওয়া হয়েছে, ইহুদিরা, খ্রিস্টানরা আমাদের চিন্তাধারাগুলোকে এমনভাবে পরিবর্তন করেছেন যে আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে হলে গরিব হয়ে বেঁচে থাকবো, আমাদের টাকার প্রয়োজন নাই। এই মাইন্ডসেট আপটা আমাদেরকে আসলে মূলত ইসলামপন্থী যারা, ইসলামিক যারা মুসলিম, যারা ইসলাম বুঝে, কোরআন বুঝে, হাদিস বুঝে, মূলত তাদের কথা নয়। এই কথাগুলো আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা ঢুকাই দিছে যে তুমি বড় লোক হওয়া যাবে না, তুমি কোটিপতি হওয়া যাবে না, টাকাওয়ালা হওয়া যাবে না, টাকা বেশি হলে খারাপ হয়ে যাবে, তোমার ইনকাম বাড়া যাবে না।
তুমি টাকার নেশায় পড়া যাবে না, তোমার টাকার প্রয়োজন নাই। এই জিনিসগুলো আমাদের ভিতরে এমনভাবে ঢুকাই দিছেন যে আজকে আমরা এই ধনী হওয়ার যে একটা চিন্তাধারা, স্বাবলম্বী হওয়ার যে একটা চিন্তাধারা, এই চিন্তাধারা থেকে আমরা সম্পূর্ণ সরে আসছি। আল্লাহ তাআলা কোথাও কি বলেছেন? কোথাও কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা তুমি গরিব থাকো? কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলেছেন হয়তো তার প্রিয় হাবিবের মাধ্যমে, যে বান্দারা তোমরা লোভী হইও না, লোভ করিও না। কথাটা এটা বলছে, দুনিয়ার লোভ করিও না। আর আমরা দুনিয়ার লোভ বলতে শুধু টাকা পয়সাই বুঝি, আর কিছু না। দুনিয়ার লোভ বলতে আমরা শুধুমাত্র টাকা পয়সা বুঝি, আর কিছু আমরা দুনিয়ার লোভ বুঝি না। এই টাকা পয়সার লোভ ছাড়া আরো কত হাজার হাজার লোভ যে দুনিয়ার লোভ আছে, এই জিনিসটা আমরা চিন্তাই করি না। আমরা এই জিনিসটা চিন্তাই করি না যে টাকা ছাড়া দুনিয়াবি লোভের কথা আরো কত হাজার হাজার জিনিস যে আছে আমাদের, এগুলোই হচ্ছে দুনিয়ার লোভ। কিন্তু আমরা একটা জিনিসই নিয়ে পড়ে আছি, দুনিয়ার লোভ মানে টাকা। টাকা ইনকাম করা যাবে না, টাকা ইনকাম করলে দুনিয়ার লোভে পড়ে যাবা, আখিরাত ধ্বংস হয়ে যাবে। কিন্তু আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের জন্য, শুধু ধনীদের জন্য, শুধুমাত্র ধনী যারা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ইসলামের ভিতরে বড় বড় তিনটা স্পেশাল ইবাদত রেখেছেন। কয়টা? তিনটা। ইসলামের স্তম্ভ কয়টা? ইসলামের খুঁটি কয়টা? খুঁটি। ইসলামের খুঁটি কয়টা? পাঁচটা না? পাঁচটা। ঈমান, কালিমা প্রথম, দ্বিতীয়ত কি? নামাজ, এরপরে রোজা, এরপরে হজ, এরপরে যাকাত। এইবার আসেন, ঈমান আনতে টাকা লাগে? লাগে না। নামাজ পড়তে টাকা লাগে? এক পর্যায়ে চিন্তা করলাম আর কি, টাকা লাগে না, ধরলাম। রোজা রাখতে টাকা লাগে? হজ করতে টাকা লাগে? লাগে? ঠিক আছে। হজ কি ফরজ না নফল? ফরজ। যার টাকা আছে তার জন্য, তাই না? আচ্ছা, হজ এটা আপনার টাকা হলে তারপরে ফরজ হবে, তাই না? হজ করতে যাই আমরা কোথায়? আমেরিকা, ইউরোপ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, হ্যাঁ, সুইজারল্যান্ড, কোথায়? মক্কা মদিনা। কে আছে মক্কা মদিনায়? কি আছে আমাদের? আরে রব্বে কাবার, কাবা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর যেটাকে বলা হয়, পুরো দুনিয়ার নাভি যেটাকে বলা হয়, আমাদের আবেগ, আমাদের ইমোশন, যেখানে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে না এমন কোনো লোক নাই। যেই পাথর চুমা দিলে ওই ব্যক্তির সারা জীবনের গুনাহ মাফ করে যায়, যেই কাবার গিলাফ ধরে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার সাথে সাথে কবুল করে নেন, ওটাই হচ্ছে কাবা। যেই অঞ্চলের মধ্যে দামি মানুষ আসছেন, যেই অঞ্চলের মধ্যে দামি মানুষ শুয়ে আছেন, আমাদের সকলের প্রিয় কলিজার টুকরা প্রিয় নবী যেখানের মধ্যে শুয়ে আছেন, মদিনা, মদিনা মুনাওয়ারা, ওখানের কথা। ওই জায়গায় যেতে হলে কি টাকা লাগবে না? লাগবে না? হজরের জন্য টাকা লাগবে। আর আছে 5 নম্বর কোনটা? যাকাত। যাকাত দিতে মনে হয় টাকা লাগে না? যাকাত দিতেও কি লাগে? টাকা লাগে। তাহলে 5টা স্তম্ভের ভিতরে 2টা স্তম্ভই আছে আপনার টাকার উপরে। এবার আসেন আরো 2টা যে টাকার উপরে আছে, এটা বলবো। নামাজ পড়তে গেলে আপনার টাকা লাগবে না? লাগবে না? আপনি একটা ভালো পোশাক পরবেন, পবিত্র হইতে হয়তো টাকা লাগবে না, পানি যেহেতু ফ্রি। বাংলাদেশে তো পানি ফ্রি, তাই না? গ্রাম অঞ্চলে তো পানি ফ্রি, শহর অঞ্চলে না টাকা দিয়ে পানি কিনতে হয়। শহর অঞ্চলে আমরা টাকা দিয়ে, পবিত্র পানি টাকা দিয়ে কিনতে হয়। আপনারা তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আপনাদের কপাল ভালো, আপনারা ফ্রি ফ্রি পেয়ে যান আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত। এই জন্য নেয়ামতের শুকরিয়া আদায় করেন না। ঢাকা শহরে আমরা টাকা দিয়ে ফ্রেশ পানি কিনতে হয়। এই পবিত্রতা অর্জন করার জন্য টাকা দিয়ে কিনতে হয়। একটা ভালো জামা গায়ে দিবে, এটা টাকা দিয়ে কিনতে হবে। ইবাদত করব কোথায়? মসজিদে। মসজিদটা সুন্দর পরিপাটি করার জন্য, মসজিদটা বানানোর জন্য তো টাকা লাগে। এরপর আসেন রোজা, সেহরি খাইবেন, ইফতারি করবেন কি দিয়া? পানি দিয়া।
পানি দিয়া করেন, আর খেজুর দিয়েও তো অন্ততপক্ষে একটু করবেন, এটার জন্য তো টাকা লাগবে। আমাদের অন্ততপক্ষে একটু ভাত খাবেন, তরকারি, হ্যাঁ, এই বিষয়গুলা যে সেহরি এবং ইফতারের জন্য, এটা তো টাকা লাগবে। টাকা কোন জায়গায় না লাগে? আরে যে বলতেছে টাকা লাগে না, সেও তো টাকা নিয়ে বলতেছে টাকা লাগে না। যে আলোচকরা বলে যে টাকা লাগে না, ওই আলোচক শেষ হওয়ার পরে, আলোচনা শেষ হওয়ার পর বলিয়েন, হুজুর আসসালামু আলাইকুম, যান, আল্লাহ ভরসা। ওই বেটা দ্বিতীয় বছর আপনার মাহফিলে আসবো? যে এই 24 এই পুরা 1 ঘন্টা 1.5 ঘন্টা বলছে যে টাকা লাগে না, টাকার প্রয়োজন নাই, টাকা হলে সমস্যা, ওই হুজুর রে যদি মাহফিলের শেষে আপনি বলেন হুজুর টাকা লাগবে না, আল্লাহ ভরসা, যান, হুজুর দ্বিতীয়বার আপনার মাহফিলে আসবে? তো যেই ব্যক্তি বলতেছে টাকা লাগে না, তারও টাকা লাগতেছে। তো এই কথাটা আসলেই কি সত্য না মিথ্যা? আসলেই মিথ্যা। হ্যাঁ, ইসলামে কোন টাকার নিষিদ্ধ করা হয়েছে? কোন টাকার নিষিদ্ধ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বলেছেন সুদকে হারাম, ব্যবসা হালাল। দুটোটাই টাকা, সুদেও টাকা আসে, ব্যবসাতেও টাকা আসে, কিন্তু আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন টাকার জন্য কোনটা? ব্যবসা। আর টাকার জন্য কোনটা হারাম করেছেন? সুদ। কোনটা? সুদ। সুদ কোনটা হয়? টাকা দিয়ে টাকা বানানো, টাকা দিয়ে টাকা বানানো। ব্যবসা কোনটাকে বলা হয়? টাকা দিয়ে প্রোডাক্ট কিনে, টাকা দিয়ে পণ্য কিনে, টাকা দিয়ে মাল কিনে, ওই মাল দিয়ে আপনি ব্যবসা করা, ওটাকে বলা হয় ব্যবসা। বুঝেছেন? সিম্পল একটা কথা বুঝাই। এটা কি পানি না? আপনি আমাকে, এই পানির দাম কত? 20 টাকা। এই পানির দাম 20 টাকা। আপনি আমাকে 20 টাকা দিছেন, আমি আপনাকে পানি দেই নাই, কিছু দেই নাই, শুধু টাকা দিছেন 20 টাকা। এই 20 টাকা দেওয়ার কারণে আমি আপনাকে প্রফিট 5 টাকা দিছি। কয় টাকা? এবার বলেন তো এই টাকা কি হালাল না হারাম? কিছু দেই নাই, আপনি আমাকে টাকা দিছেন 20 টাকা, ওই টাকা থেকে আমি আপনাকে 5 টাকা দিছি। ওইটা কি হালাল না হারাম? হারাম। আর আপনি আমাকে 20 টাকা দিছেন, আমি আপনাকে একটা প্রোডাক্ট দিছি, এটা 20 টাকা। কি দিছি? এই প্রোডাক্টটা দিছি 20 টাকা, সাথে 5 টাকা ফেরত দিছি, সাথে 5 টাকা ফেরত দিছি। আপনি এই প্রোডাক্টটা নিয়ে আরেকজনের কাছে বিক্রি করছেন 20 টাকা, আপনার প্রফিট হয়েছে কয় টাকা? আপনি আমাকে 20 টাকা দিছেন, কথা বুঝিয়েন। দেওয়ার পরে এটা আমি আপনাকে দিছি, আরো 5 টাকা ফিরাইয়া দিছি, তাহলে আপনি কয় টাকা দিছেন আমাকে? 15 টাকা। হিসাব ক্লিয়ার? আপনার কয় টাকা খরচ গেছে? 15 টাকা। আপনি এই 15 টাকার প্রোডাক্টটা নিয়ে অন্যের কাছে বিক্রি করেছেন 20 টাকা দিয়ে, আপনার লাভ হয়েছে কত টাকা? 5 টাকা। এই 5 টাকা আপনার জন্য হালাল। এই 5 টাকা সেম সিস্টেম, কিন্তু প্রায় সেম। মাঝখানে কেন হালাল হয়েছে এটা জানেন? কেন হালাল হয়েছে? আপনি সেম আমাকে টাকা দিয়েছেন 20 টাকা, আমি ওই 20 টাকা থেকে আপনাকে 5 টাকা প্রফিট দিয়ে দিয়েছি, কোনো কিছু না দিয়া, মাঝখান দিয়া আপনি 5 টাকা পেয়ে গেছেন, এটা আপনার লাভ। ওইটা হারাম। কিন্তু আপনি সেম 20 টাকা আমাকে দিয়েছেন, আমি আপনাকে একটা প্রোডাক্ট দিয়েছি, ওই প্রোডাক্টের মাধ্যমে আপনি 5 টাকা ইনকাম করেছেন, ওই ইনকাম আপনার হালাল। কেন? কারণ হচ্ছে আপনি ওই যে 20 টাকাটা দিয়েছেন, ওই 15 টাকা খরচ করেছেন, 5 টাকা যে লাভ করেছেন, এটা আপনার পরিশ্রমের মাধ্যমে করেছেন। কিসের মাধ্যমে? পরিশ্রমের মাধ্যমে। আপনার পরিশ্রম করার কারণেই আপনার এই 5 টাকাটা আপনার জন্য হালাল। বুঝেছেন কথা? বুঝলেন? এখন যদি আপনি টাকার ব্যবসা করেন, টাকা দিয়ে টাকা দিয়ে যদি টাকা হয়, আল্লাহ তাআলা বলেছেন হারাম। টাকা দিয়ে যদি প্রোডাক্ট হয়, পণ্য হয়, এই পণ্যের মাধ্যমে যদি আপনি উন্নতির শিখরে যান, ওটা হচ্ছে হালাল। সোজা কথা। ব্যবসার 3টা মূলধন আছে। আল্লাহর নবী 3 সিস্টেমে ব্যবসা করেছেন। আমরা যদি এই 3টা সিস্টেম অনুসরণ করতে পারি, আমাদের ব্যবসা অতি তাড়াতাড়ি উঠে যাবে এবং আমরা সফলতা অর্জন করতে পারবো। আমরা কি সফল হতে চাই না? আল্লাহ বলতেছেন সফল হওয়ার জন্য, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বেশি বেশি, কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বেশি বেশি সফলকাম হতে পারবে। আর আমরা বলতেছি না, আমরা সফল হওয়ার দরকার নাই, আমরা গরিব ফকির প্রো ম্যাক্স থেকে যাব। সকালে ঘুম থেকে উঠবো, হাই হুতাশ করব, বাজারে যাব, হ্যাঁ
মানুষের গোলামি করব, চাকরি করব, সারাদিন খাটায়া আমার মাধ্যমে আমাকে দিয়ে মানুষ বড় লোক হবে আর আমি সংসার চালাবো। কিভাবে? আরে যারা চাকরি করে তারা কার চাকরি করে বলুন তো একটু? যারা চাকরি করে তারা কার চাকরি করে? একজন বিজনেসম্যানের চাকরি করে। ঘুরে ফিরিয়ে আপনি একজন বিজনেসম্যানের চাকরি করতেছেন, ব্যবসায়ী একজনের মানুষের চাকরি করতেছেন। যারা চাকরি করে, যেই কোনো ইন্ডাস্ট্রির চাকরি দেখেন, যে কোনো জায়গার চাকরি দেখেন, ও ঘুরে ঘেরে যে কোনো একজন বিজনেসম্যানের চাকরি করতেছে, তাই না? একটা কোম্পানিতে যদি আপনি জব নেন, ম্যানেজার, এমপ্লয়ি, ম্যানেজার বা যে কোনো একটা পদে আছেন, আপনার একটা র্যাঙ্ক আছে, আপনার একটা অবস্থান আছে। কিভাবে? এটা হচ্ছে আপনি বেতন পাইতেছেন, স্যালারি পাইতেছেন। হ্যাঁ, কোম্পানি আমাকে 50,000 টাকা বেতন দিতেছে, স্যালারি। তো এই যে কোম্পানি যে আপনাকে 50,000 টাকা স্যালারি দিতেছে, সরকার যে আপনাকে 50,000 টাকা স্যালারি দিতেছে, সরকার তো আপনার থেকে বিজনেস কইরেই নিতেছে। সরকার তো বিজনেসের পলিসি দিয়েই আপনার থেকে নিতেছে, আপনাকে দিয়ে খাটাইয়া নিতেছে। বিজনেসম্যান তো বিজনেসটা করতেছে আপনাকে দিয়ে, আপনাকে দিয়ে বিজনেস করে, আপনাকে দিয়ে খাটাইয়া আপনাকে একটা কি দিতেছে? বেতন দিতেছে। বেতন দিয়া উনি ওনার ব্যবসা পরিচালনা করতেছে। আর দিন শেষে আমরা বলি, সেই ব্যবসায়ীর আন্ডারে থাইকা চাকরি করে আমরা বলি ব্যবসা খারাপ, ব্যবসা করা যাবে না, ব্যবসা করলে জীবন হবে না। এই আমাদের মাইন্ড সেট আপ। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কি? তোমরা ব্যবসা করো, তোমরা ব্যবসা করো। ওয়া আহাল্লাল্লাহুল বাই'আ, ও বান্দারা তোমরা ব্যবসা করো, আমি তোমাদের জন্য ব্যবসা হালাল করে দিয়েছি। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা তোমরা ব্যবসা করো, কারণ আমি নবী বলছি ব্যবসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চাকরির চাইতে ব্যবসার ভিতরে দ্বিগুণ বরকত দিয়েছেন। আর আমরা আমাদের মাইন্ড সেট আপ এমনভাবে সেট করে নিয়েছি যে ব্যবসা করা যাবে না, ব্যবসা করলেই লস, ব্যবসা করলেই কি গরিব থাকতে হবে, আর চাকরি করলে সবচেয়ে উন্নত। এটা আমাদের সমাজ করে নিয়েছেন, আমাদের দোষ না, আমাদের সমাজে এমন করে নিয়েছেন। কিভাবে? দেখেন না, আমাদের সমাজের ভিতরে কেউ যদি 50,000 টাকার চাকরি পায়, একসাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, একসাথে একজন চাকরি করার জন্য ইন্টারভিউ দিতে গেছে, আরেকজন কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে কি করছেন? ব্যবসা শুরু করছেন। একজন ব্যবসা শুরু করেছেন, আরেকজন ওই সেম টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিছে। আমাদের বাংলাদেশে ঘুষ ছাড়া কোনো চাকরি আছে? ঘুষ ছাড়া 50,000 টাকা দামের চাকরি আপনাকে কেউ দিবে? বর্তমান বাংলাদেশে এটা অসম্ভব। আপনি যদি মনে করেন যে ওই ঘোড়ার ডিম পাড়ে, যদি এই জিনিসটা দেখাইতে পারেন যে ঘোড়ার ডিম পাড়ে, তাহলে আমি বিশ্বাস করব বাংলাদেশে 50,000 টাকা দামের চাকরি ঘুষ ছাড়া সম্ভব। এটা বাংলাদেশ, ওই বাংলাদেশে আমরা বসবাস করতেছি। ইউরোপ আমেরিকা হইলে আলাদা জিনিস। তো এই বাংলাদেশে আপনি চাকরি নিতেছেন সেম টাকা দিয়া, ইন্টারভিউ দিয়ে, আচ্ছা যাই হোক, যেভাবে হোক ঘুষ টুস দিয়ে মামু খালু ধইরা 50,000 টাকার চাকরি নিচ্ছেন। আর ওই ব্যক্তি ওই সেম টাকা দিয়া একটা ব্যবসা শুরু করছে, দুই ভাই একসাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। কিন্তু আমাদের সমাজে পূর্তি কারে নিয়ে হবে? এই দুইজনের ভিতরে একজনের চাকরি হয়ে গেছে, আরেকজনের ব্যবসা শুরু করছে, দোকান দিয়ে দিছে। বলেন তো আমাদের সমাজে কাকে নিয়ে ফুর্তি করা হবে? কেক কাটা হবে কাকে নিয়ে? যে চাকরি পাইছে তাকে নিয়ে না? যে চাকরি পাইছে তাকে নিয়ে না? কিন্তু যে ব্যবসা করতেছে তাকে দিয়ে কি করে? এই একটা জিনিস নিছে, কি দোকানপাট নিয়ে করতেছে, এর জীবন শেষ, এর জীবন শেষ, এর জীবনে উন্নতি হইতো না। কিন্তু বিশ্বাস করেন, আপনি কি বিশ্বাস করেন 10টা বছর ঘুরে যাওয়ার পরে, 10টা বছর চলে যাওয়ার পরে ওই যে ব্যক্তি 50,000 টাকা দিয়ে ব্যবসা চাকরি শুরু করেছিল, ওই ব্যক্তি 10 বছর পরে কোনো না কোনো কারণে, কোনো না কোনো সমস্যার কারণে, কোনো না কোনো দুর্নীতির কারণে ওই ব্যক্তির চাকরি শেষ, ওই ব্যক্তির চাকরি শেষ। ওই ব্যক্তির জমা কত টাকা হয়েছে? হয় 5 লাখ টাকা। সব মিলাইয়া দৌড়লাম 10 বছরে 5 লাখ টাকা জমাইতে পারবে, সব মিলায় বর্তমান যে খরচ। 5 লাখ টাকা জমাইছে, ওই ব্যক্তি বাসায় এসে ঢুকছে 5 লাখ টাকা নিয়ে। এই ব্যক্তির চাকরি নাই, কি করবে? বসে আছে, কোনো ইনকাম নাই। আর ইনকাম আছে? নাই। আর সেম বিপরীতে ব্যবসায়ীর দিকে তাকান 10 বছর পরে, সেম বিপরীতে ব্যবসায়ীর দিকে তাকান 10 বছর পরে। যেই ব্যবসা 1 বছরে 1 লাখ টাকা ইনকাম দিত, 10 বছর পরে ওই ব্যবসা কি 10 লাখ টাকা ইনকাম দিবে না? 1 মাসে 10 লাখ টাকা ইনকাম দিবে না? অবশ্যই দিবে। সততার সহিত যদি কোনো ব্যক্তি ব্যবসা করতে পারে, ওই ব্যক্তি প্রথম বছরে যে ইনকাম করে 10 বছর পরে তার ডাবলের চেয়ে ডাবল ইনকাম আসবে, আল্লাহ তাআলা ওই বরকতটা দিবেন।
আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন যে সততার সহিত যিনি ব্যবসা করবে আমি আল্লাহ তার ব্যবসার ভিতরে এত বরকত দিব সে তার পরিবার নিয়ে চলে, পরিবার নিয়ে স্বাবলম্বী হয়ে তার সমাজ নিয়ে সে প্রফুল্ল আনন্দে থাকতে পারবে। এবং আমি আল্লাহ তার কপাল খুলে দেব 3টা নিয়ামতের মাধ্যমে। কয়টা নিয়ামত? 3টা নিয়ামত। যখন সে টাকাওয়ালা হবে, যখন সে সফল কাম হবে, কখন? যখন সে 3টা নিয়ামতের ভাগীদার হবে। 1 নম্বর নিয়ামত, সে হালালভাবে উপার্জন করে, হালালভাবে সফলতা অর্জন করে, হালাল টাকা দিয়ে আমি আল্লাহর ইবাদত করার জন্য হজে আসবে। কোথায় আসবে? হজ করবে। দ্বিতীয় নিয়ামত, হালাল টাকা উপার্জন করে সফল হয়ে ধনী ব্যক্তি হয়ে সে হালালভাবে সে তার যাকাত আদায় করবে। কি আদায় করবে? যাকাত আদায় করবে। 3 নম্বর, হালালভাবে টাকা উপার্জন করে, সফলতা অর্জন করে ধনী হয়ে সে হালালভাবে আমি আল্লাহর খাস নিয়তে সে আমি আল্লাহর জন্য ওয়াজিব কোরবানি আদায় করবে। কি আদায় করবে? কোরবানি। কোরবানি করতে টাকা লাগে না? কোরবানি করতে কি টাকা লাগে না? না, আমাদের সমাজে এখন কোরবানি করতে টাকা লাগে না। আমাদের সমাজে এখন কোরবানি করতে একটা বিয়েই যথেষ্ট। কিছু মনে করিয়েন না। আপনাদের সমাজে আছে কি নাই জানি না, আপনাদের সমাজে আমি নতুন, বাকি ঢাকাতে দেখেছি। মানে যদি আপনি চান আপনার কোরবানি করতে হবে, আপনার টাকা পয়সা নাই, আপনি কোরবানি দিতে পারেন না, ঘরের ভিতরে সোফা নাই, খাট নাই, পালং নাই, ফ্রিজ নাই, টিভি নাই, তাহলে এক কাজ কি? আমার সংসারের ভিতরে কোনো ফোলা মানুষ আছে? ছেলে আছে? আছে। লাগা বিয়া। কারণ বিয়ের কারণেই তো মাইয়ার সাথে সব আসবো। কি আইবো? বিয়েতে কি করে? পোলার বাপে শর্ত দেয়, আমার পোলারে মোটর সাইকেল, আমার পোলারে খাট, পালং, এসি, ফ্রিজ, টিভি, প্রতি ঋতুতে ঋতু অনুযায়ী সামান, রমজানের সামান, কোরবানের গরু, ছাগল, এগুলা দিতে হবে। দিলে আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করবে। সেম একই রোগ মেয়ের বাপের। কি? আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে করতে হলে 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করতে হবে। ওয়াল্লাহি আলাম, কসম দিয়ে বলছি, যেই গুনাহটা এই বাপে করেছে, যেই গুনাহটা এই ছেলে করেছে, সেম গুনার ভাগীদার আপনি বাপও হয়েছেন, মেয়ের বাপ। কেন জানেন? 20 লাখ টাকা, 30 লাখ টাকা কাবিন করে সেম গুনাহের ভাগীদার এই জন্য হয়েছেন, ছেলের সামর্থ্যর বাহিরে আপনি তাকে বোঝা চাপি দিয়েছেন। সারা জীবন ছেলে এই বোঝা টেনে যাবে, মারা যাওয়ার পরে এই ছেলে এটা আদায় করতে পারবে না। যতগুলা গুনাহ হবে সেম গুনার ভাগীদার আপনি মেয়ের বাপ হবেন। বুঝেছেন কোথায় যায় আটকেছেন আপনি? আর এখন আমাদের সমাজে তো কাবিন ব্যবসা শুরু হয়েছে। মাইয়াকে দিয়া, ছেলেকে দিয়া যৌতুকের ব্যবসা, মেয়েকে দিয়ে কাবিনের ব্যবসা। 10 লাখ টাকা কাবিন, 2 দিন পরে মেয়েরে ডিভোর্স নিয়ে নেয়। কিছু হইলেই আরে তুই চইলা, তোর কি রূপ কম আছে, তোর অন্য জায়গায় বিয়ে দিব। শেষ, একটা ছেলের জীবন শেষ। মেয়েটারে অন্য জায়গায় বিয়ে দেয়, 10 লাখ টাকা কাবিন, হাতে গোনা টাকা। সেম ছেলেরাও এই অবস্থা। একটা মেয়ে এত কষ্ট করে বাপের কাছে বড় হয়েছে। আরে ভাই, তুমি যে একটা মেয়ে পাইতেছো, একটা সুন্দর একটা রাজকন্যা পাইতেছো, একটা বাপের রাজকন্যা, এত সুন্দর করে উনি গড়াইয়া এত বছর লালন পালন করিয়া তোমার ঘরে যে দিতেছে, এটাই শুকরিয়া আদায় করো। এটাই পাইতেছে, শুকরিয়া আদায় করো। একটা বউ পাইতেছো মিয়া তোমার ঘরে, লগে আবার কত কিছু লাগে। তো তোমার যদি এত কিছুই লাগে, তো তুমি বাপের বাড়িতে কেন বসে আছো? তুমি যে ঘর জামাই থাকো, তোমার দরকার আছে ঘর জামাই। তোমার খাট, পালং, এসি সব লাগবো, ঘর একটা লাগতো না? শ্বশুরের ঘরও তোমার ফ্রি দিয়ে দিস, যাও ওখানেই থাকো। কি এমন অবস্থা? আমাদের সমাজ কোথায় নিয়ে গেছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো এত কিছু কেন হইতো? এত কিছু হয় কেন জানেন? আমাদের মাইন্ড সেটআপের কারণে, চিন্তাধারার কারণে। আজকে যদি আমরা সফল হওয়ার চিন্তা করতাম, আজকে আমাদের ছেলেরা যদি চিন্তা করতো আমি ধনী হওয়া লাগবে, আমি প্রতিষ্ঠিত হওয়া লাগবে, সফল কাম, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ তাআলা যে বলেছেন বান্দারা তোমরা বেশি বেশি সফল হও, বেশি বেশি সফল হও, সফলতা অর্জন করো, বেশি বেশি সফলতা অর্জন করো।
তাহলে আমরা যদি সফল হইতাম, আমাদের আজকের এই সমাজে টাকা দিয়ে, যৌতুক দিয়ে বিয়ে করা লাগতো না। কোনো মেয়ের বাপে এই সাহস করতো যে 20 লাখ টাকা 30 লাখ টাকা কাবিন দেওয়া লাগবে? করতো? এই সাহস জীবনে করতো না। কেন? পোলা কইতো 2 লাখ টাকায় আমার সামর্থ্য, 2 লাখ টাকা আপনার মাইয়া দিলে দিবেন, না দিলে নাই, আমি অন্য জায়গায় বিয়ে করবো। কারণ আপনার মাইয়ারে 50 লাখ টাকা খরচ করে প্রতি মাসে চালানোর সেই ক্ষমতা আমার কাছে আছে। আচ্ছা বলেন তো, একজন আমেরিকা প্রবাসী যে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, বা একজন বিজনেসম্যান যদি আপনার মেয়ের জন্য আসেন, আপনি কি ওই বিজনেসম্যানকে বলবেন কাবিন কত লাখ টাকা দিবেন? বলবেন? আর আপনার তো বাবা যদি পারো ফ্রি নিয়ে যাও। এমনই তো হয়। বড় লোক ছেলে আসলে, ছেলে যদি বলে 50,000 টাকা কাবিন দিব, ও ঠিক আছে, সব 50, সমস্যা নাই, 50,000 টাকা কাবিন, অতটুকুই ঠিক আছে। কিন্তু একজন গরিবের ছেলে যদি যায়, মাগো 5 লাখ টাকার নিচে কি আমগো সমাজে আসেনি? এই বিষয়ে অন্য একদিন আলোচনা করব। কেন যৌতুক আর কাবিন আমাদের সমাজে এই পরিস্থিতি আনছে, কেন ডিভোর্স বাড়তেছে আমাদের সমাজে। তো এই বিষয়গুলোর পিছনেও আছে সফলতা। আজকে আমাদের সফলতা নাই, আজকে আমরা হাই হুতাশে আছি। আজকে আমাদের সফলতা নাই, আজকে আমরা কি সংসারে অশান্তি। সফলতা অর্জন করেন সংসারে শান্তি, সফলতা অর্জন করেন ইবাদতে শান্তি, সফলতা অর্জন করেন হজ করতে শান্তি, সফলতা অর্জন করেন রোজা রাখতে শান্তি, আর সফলতা অর্জন করেন যাকাত দিতে শান্তি, সফলতা অর্জন করেন সমাজে শান্তি, সফলতা অর্জন করেন আপনার পারিবারিক অবস্থার মধ্যে শান্তি, সফলতা অর্জন করেন আত্মীয় স্বজনের কাছে শান্তি, সফলতা অর্জন করেন পুরা রাষ্ট্রে শান্তি, সফলতা অর্জন করেন পুরা আন্তর্জাতিক জীবনটাই আপনার শান্তি হয়ে যাবে। হবে না? যার টাকা আছে তার সব আছে, যার টাকা নাই তার কিছু নাই। আরে মা বাপও দাম দেয় না এখন। ঘরের ভিতরে বড় ছেলের টাকা নাই, ছোট ছেলের টাকা আছে, বাপ মা কার কথায় উঠে বসে? বাস্তব কথা বলবেন, বাস্তব কথা বলবেন, বাস্তবতা দেখে বলবেন। যার টাকা আছে, ছোট ছেলের টাকা আছে, ছোট ছেলের কথায় উঠে বসে বাপ মা, এটাই বাস্তবতা। বড় ছেলের টাকা নাই, বড় ছেলের কথায় উঠে বসে না। তো যেখানে টাকার পাওয়ার বেশি, মানি ইজ দ্য পাওয়ার, ওই মানি কেন আপনি ইনকাম করবেন না? আল্লাহ কি নিষেধ করছে মানি ইনকাম করতে? টাকা ইনকাম করতে নিষেধ করছে? আল্লাহ তাআলা যেখানে বলেছেন সফলতা অর্জন করো, টাকা ইনকাম করো। কি টাকা? হালাল টাকা। কি টাকা? হালাল টাকা। সফল হও, ধনী হও। সেখানে আপনি গরিব রয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহর কাছে এটাও চাইতে হবে যে আল্লাহ এমন ধনী বানাইও না যেই ধনীর কারণে তুমি আল্লাহর রহমত থেকে আমি ছিটকে পড়ে যাই। এমন ধনী বানাইও না যেই ধনীর কারণে আমার অহংকারিতা চলে আসে। এমন ধনী বানাও হে মালিক, তুমি আমাকে এমন ধনী বানাও যে ধনী ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কি সাহাবায়ে কেরাম না? জান্নাতের সার্টিফিকেটধারী ব্যক্তি না? উনি কি গরিব ছিলেন না ধনী ছিলেন? আরে ওই সময়ে মক্কার সবচেয়ে বড় ধনী ছিলেন ওসমান, যে ওসমানের কাছে আল্লাহর নবী দুইটা মেয়ে বিয়ে দিয়েছেন। কয়টা? যাকে জিন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী। পাওয়ার দেখছেন? সাহাবায়ে কেরাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ জমানায়, তার শেষ জীবনে ব্যবসা করে এত উন্নতি করেছেন যে তিনি একটা কাপড় দ্বিতীয় দিন পরতেন না, এটা দান করে দিতেন। এটাই হচ্ছে সফলতা। আপনি সফল হন, আপনাকে সফলতা কে নিষেধ করতেছে? কোরআনে বলতেছে আপনাকে সফল হওয়ার জন্য, আর আপনি বসে বসে কি গরিব হইতেছেন? আমরা মুসলমানদেরকে এই জন্য ইহুদি খ্রিস্টানরা কি বানায় নিছেন? গোলাম বানায় নিছেন। গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সফলতা অর্জন করে নিজের জীবনটাকে সুন্দর করার তৌফিক দান করুক। এই সফল হওয়ার পিছনে নারীদেরও অবদান কম না, পুরুষদেরও কম না। নারীরাও চাইলে সফলতা অর্জন করতে পারে ইসলামিক নিয়ম মেনটেন করে। ইসলামিক নিয়ম মেনটেন করে নারীরা চাইলে পর্দার সহিত ঘরে বসে ব্যবসা বাণিজ্য সব কিছু করতে পারে। ঘরের ভিতরে বসে হাতের কাজ করে স্বামীর সহযোগী হয়ে তারা একসাথে সফলতা অর্জন করতে পারে। শুধু পুরুষরাই ব্যবসা করবে, বাণিজ্য করবে এমন বিষয় নয়। মেয়েদেরও ইসলামিক সিস্টেম আছে, নিয়ম আছে, নিয়ম অনুযায়ী ব্যবসা করাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামিক নিয়ম, ইসলামিক জীবনধারা মেনটেন করে চলার তৌফিক দান করুক।